তখন সে বলতো আমরা এই জন্য কথা বলি, যদি আমি নিজের ভাষায় একটু কথা বলতে পারি আমার মনটা খুব শান্ত লাগে। স্প্যানিশ, জার্মানি এগুলা বলতে আমার কষ্ট হয়, বলি কাজের জন্য বলি, কিন্তু মাকে, ভাইকে, বোনকে একটু মা বলে রাখি, এই কথা না বললে আমার মনের তৃপ্তি আসে না। আপনারা যখন বাইরে যাবেন, প্রবাসে যাবেন, যখন এটা ফিল করবেন, এটা দেশের প্রেম। আমরা প্রবাসীরা দেখেন, আমাদের অঞ্চলে, এই অঞ্চলে প্রবাসীরা বেশি, এরা এত কষ্ট করে। হ্যাঁ, যারা আপনারা যাবেন বা নিজের ফ্যামিলিতে আছেন দেখবেন, তারপরও মা বাবার, ভাই বোনদের সাথে একটু কথা শোনার জন্য ফোন দেয়। এই কথা শোনা দেশপ্রেমের জন্য, আন্তরিকতার জন্য। তো আমরা আমাদের মধ্যে এগুলো নিয়ে আসবো। আর ভাষা আন্দোলনের যে শিক্ষাগুলা, আমরা এই যে আমাদের আশপাশে, আমরা যখন এখনো লিখতে যাই, অনেকদিন হয়তো বাংলা পরীক্ষায় লেখা হয় না, এখনো দেখা যায় একটা বানান লেখার পর মনে হয় বানানটা কি আমাদের কোনো ভুল হলো কিনা। এই জন্য ছাত্রবাহীদের আন্দোলন, বিভিন্ন জায়গায় কিন্তু শুদ্ধ বাংলা বানান চর্চা হয়। আমি একজন বাঙালি হিসাবে যদি আমি একটা ড্রাফট করলাম, একটা অ্যাপ্লিকেশন লিখলাম, একটা চিঠি লিখলাম, এটা যদি আমার বানান ভুল আসে, যেমন আমার এখানে আমার অনেক অ্যাপ্লিকেশন দেয় আমার অধীনস্থ কর্মচারীরা, সে যদি কোনো ভুল করে তখন আসলে দুঃখ লাগে। এই জন্য এগুলো আমরা এমন ভাবে নিজেকে গড়ে তুলবো যাতে আমি একটা স্মার্ট বাঙালি হব, স্মার্ট ইংলিশ লিখবো, স্মার্ট আঞ্চলিক কথা বলবো, আমার সবকিছু যাতে সুন্দর হয়, অনুকরণীয় হয়। আর একটা জিনিস যেটা আরো আমার কাছে খুব ভালো লাগছে, যেটা আমরা বলি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 1999, যে কানাডা প্রবাসী, ওনারা তো অর্থের জন্য কানাডা গেছেন, কিন্তু ওনাদের কি উদ্দেশ্য ছিল? জাতিসংঘে বাংলা ভাষাকে রক্ত দিছে, বাংলা ভাষাকে আন্তর্জাতিক ভাষা করার জন্য। ওনাদের তো যেহেতু ওনারা প্রবাসী লাইফ সেটেল হয়ে গেছে, কিন্তু ওনারা দেশপ্রেমের ভিত্তিতে করছেন। সম্ভবত ভদ্রলোক দুইজন নাম ছিল সালাম এবং রফিকুল। ওনারা এই সমস্ত হিস্ট্রি পর্যন্ত লিখেন, ওই জাতিসংঘ বরাবর একটা আবেদন করেন। তৎকালীন ভাগ্যবশত ওই জায়গায় প্রেস উইং একজন বাঙালি ছিলেন। তো উনি বললেন এইটা তো এভাবে হবে না, আপনি অন্তত 5টি স্থায়ী রাষ্ট্রের আপনার এটা সাপোর্ট লাগবে। ওনারা প্রায় 4 বছর লাগলো, সব দেশকে নিয়ে কাজ করে ওনারা আলাদা একটা সংগঠন তৈরি করলেন। এটা করেছেন শুধু দেশপ্রেমের জন্য। তো আমরা যে যে অবস্থানে যাই, চাকরিজীবী হই, শিক্ষক হই, জনসাধারণ হই, যখন আমরা দেশের জন্য কাজ করব, তখন আমাদের মানুষ মনে রাখবে, আমাদের দেশে উপকৃত করবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বক্তব্য উপস্থাপন করার জন্য। আমি দেখতে পাচ্ছি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রিয় সাজু আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। আমি তাকে স্বাগত জানাচ্ছি এবং আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে আমাদের আজকে বাদ মাগরিব থেকে এই হলেই সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আমরা তাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা মাগরিবের পর থেকে উপস্থিত থাকবো এই হলরুমেই। তাদের অনুষ্ঠানকে আমরা সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য সবাই সহযোগিতা করব। আমাদের আজকের অনুষ্ঠানের শেষের দিকে দোয়া মাহফিল রয়েছে এবং তারুণ্যের উদ্ভাবনী ধারণার খুঁজে আইসিটি বিষয়ের উদ্ভাবনী প্রোগ্রাম হয়েছিল গত 18-19 তারিখে। সেই অনুষ্ঠানে 3টি বিদ্যালয় তারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে। তাদের পুরস্কার এখানে বিতরণ করা হবে। আমি এ পর্যায়ে সভাপতির বক্তব্য উপস্থাপন করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2025 উপলক্ষে আজকের এই আলোচনা সভা ও আলোচনা অনুষ্ঠান ও দোয়া মাহফিলে উপস্থিত আমাদের বিভিন্ন দপ্তরের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, আমাদের জকিগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, অন্যান্য সকল সম্মানিত সুধীবৃন্দ, ছাত্র ভাইয়েরা এবং আমাদের যারা ছাত্রছাত্রীরা রয়েছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা শহীদ দিবস এবং এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা প্রতি বছরই ধারাবাহিকতায় এবারও আমরা স্বাভাবিকভাবে পালন করছি।
আমরা প্রথম প্রহরেই আমরা আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি। আমরা আজকের এই প্রোগ্রামে আপনারা এসেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছি। আপনারা এই যে ভাষার যে তাৎপর্য, ভাষা আন্দোলনের যে তাৎপর্য, এটা আপনারা বলেছেন। আমাদের নতুন প্রজন্মের যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের কাছে ভাষার যে গুরুত্ব এবং ভাষার যে সঠিক ইতিহাস, সেটি আমাদের বিভিন্ন বক্তার বক্তব্যের মাধ্যমে উঠে এসেছে। আমি এটার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করছি। আমি সংক্ষেপে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আসলে ভাষা অনেক বড় একটি আমাদের আল্লাহর একটি নিয়ামত। আপনারা জানেন যে পবিত্র কোরআনে সূরা হুজরাতে রয়েছে যে বিভিন্ন জাতি এবং গোত্রে আল্লাহ পাক ভাগ করেছেন বিশ্বের মানুষকে, কি জন্য? যাতে আমরা একে অপরের সাথে পরিচিত হতে পারি। এখানে কিন্তু ভাষার বিষয়টি আমরা বুঝতে পারি যে ভাষার বিষয় কিন্তু এখানে মানে চলে এসেছে। তো এই ভাষাটা যে আমরা কত গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু দৈনন্দিন জীবনে আমরা সবসময় আমরা উপলব্ধি করি। আমরা যে কোনো কাজ করতে হলে আমরা কিন্তু ভাষার ব্যবহার করতে হয়। যিনি বুবা অর্থাৎ কথা বলতে পারেন না, তিনিও কিন্তু ভাষার ব্যবহার করেন। সেটা হচ্ছে কি? সাংকেতিক ভাষা। সাংকেতিক ভাষা ব্যবহার করে কিন্তু তিনি তার মনের ভাব প্রকাশ করেন। অর্থাৎ আমরা যদি আমাদের মনের ভাব প্রকাশ করতে চাই, অবশ্যই কিন্তু আমাদের ভাষার ব্যবহার লাগবে। এই জন্য কিন্তু ভাষার গুরুত্ব অপরিসীম। তো আমাদেরকে শুদ্ধ ভাষার চর্চা করতে হবে। আমাদের নতুন প্রজন্মকে আমাদের এই শুদ্ধ ভাষাকে ব্যবহার শিখতে হবে। পাশাপাশি আমাদেরকে আরো অন্যান্য যে ভাষাগুলো রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে, সেগুলোকে সম্পর্কে আমাদেরকে জানতে হবে, জানা উচিত। আপনারা জানেন যে প্রতি বছর আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ লোক বিদেশে যাচ্ছে। তো আমি যেমন মিডিল ইস্টে আমরা যাচ্ছি, তারপরে আমরা ইউরোপে যাচ্ছি, আমেরিকায় যাচ্ছি, বিভিন্ন মহাদেশে আমরা যাচ্ছি। তো আমার কিন্তু সেই সব দেশে গিয়ে আমি মনের ভাবটা কিভাবে প্রকাশ করব? সেখানে তো সবাই বাংলা কথা বলে না। কিছু লোক হয়তো বাংলা ভাষাভাষী রয়েছেন বিশ্বের সব জায়গায়, কিন্তু দেখা গেছে সেখানে আপনাকে আরবি জানতে হবে, সেখানে আপনার ইংরেজি জানতে হবে, আপনার স্পেনিশ জানতে হবে, আপনার ফরাসি জানতে হবে। এই যে এই ভাষাগুলো তো আপনার জানতে হবে। আমরা যদি এই ভাষাগুলো জেনে যাই, তাহলে কিন্তু আমরা আমাদের যে দক্ষতা আছে সেটাকে আরো বেশি ভালোভাবে কাজে লাগাতে পারবো। তো আমাদের এই জন্য আমাদের বাংলা ভাষা যেভাবে আমরা শুদ্ধভাবে শিখবো, পাশাপাশি আমাদের নিজেদের কেরিয়ারকে আরো ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আমরা অন্যান্য ভাষাগুলোকেও রপ্ত করার চেষ্টা করব। পাশাপাশি আমরা এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবসের যে স্পিরিট, আমাদের যে জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছে, যে বিপ্লব হয়েছে, জুলাই আগস্টের যে বিপ্লব, সেই বিপ্লবের যে স্পিরিট, এটাকে আমরা ধারণ করে আমরা আগামীতে যেভাবে একটি সুন্দর এবং সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়তে পারি, এইটাকে সামনে রেখে আমাদেরকে কাজ করতে হবে। এবং এটার যারা নতুন প্রজন্ম, তারা সেই সুন্দর বাংলাদেশ, সুখী বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশের সামনে থেকে নেতৃত্ব দিবে, এটাই আমি আশা রাখি। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আমাদের সম্মানিত সুধীমণ্ডলী যারা এসেছেন, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনারা ওনাদের মূল্যবান সময়, আজকে জুমাবার, সবাই অনেক ব্যস্ত, তারপরে ওনারা এসেছেন, এই জন্য আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমাদের যারা সম্মানিত প্রিয় ছাত্রছাত্রীরা আছো, তোমাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমাদের যারা সম্মানিত কর্মকর্তা বৃন্দ এবং এই অনুষ্ঠান আয়োজনে যারা জড়িত ছিলেন, আমাদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দ, সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে, এবং আমাদের অনুষ্ঠানের পরবর্তী অংশে দোয়া মাহফিলে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করার জন্য। সুপ্রিয় উপস্থিতি, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে। তো আমি একটু আগে বলেছিলাম যে তারুণ্যের উদ্ভাবনী ধারণার খোঁজে আইসিটি ডিভিশন যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল। এখানে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে, তার মধ্যে 3টি প্রতিষ্ঠান তারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে। আমি প্রথমেই তৃতীয় স্থান অধিকারী
গণিপুর কামালগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের 3 জন শিক্ষার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম, নুরুর রহমান চৌধুরী, ওয়াহিদা পারভিন ইলা, তাদেরকে তাদের সম্মাননা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। দ্বিতীয় স্থান অধিকার করেছে তকিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জান্নাতুল তাবাসসুম স্নেহা, তাসফিয়া জান্নাত মিম, নাদিরা ইসলাম রুহি। সম্ভবত আসে নাই, তাদের পুরস্কার আমরা পরবর্তীতে পাঠিয়ে দেব। এবং প্রথম স্থান অধিকার করেছে গোলাম মোস্তফা চৌধুরী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, সাদিকা আক্তার জ্যোতি, সৈয়দা আরিফা বেগম, আদনান বিন শাহিদ। আমি ইমাম সাহেবকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। আমি এরপরে আজকের এই বায়ান্নর ভাষা আন্দোলনের সকল শহীদ এবং এই ব্রিটিশ শাসন থেকে পাকিস্তান গঠন এবং পরবর্তীতে বাংলাদেশ গঠন, ভাষা আন্দোলনের শহীদ, সকল ধরনের ন্যায্য আন্দোলনে যারা শাহাদত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনায় أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله رب العالمين. اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الملك كله وله الحمد كله بيده الخير كله وهو على كل شيء قدير. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا لا تزغ
إنك أنت الوهاب. اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذرياتنا ولمن له حق علينا ولمن أوصانا بالدعاء ولجميع أمة محمد صلى الله عليه وسلم مغفرة عامة يا أرحم الراحمين ويا أكرم الأكرمين. ويا الله وما الله তোমার দরওয়াজা ছাড়া যাইবার জায়গা নাই, খইবার জায়গা নাই। তোমার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোটখাটো তেলাওয়াত করিয়া ইয়া আল্লাহ আপনার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়িয়া আল্লাহ তোমার শাহী দরবারে হাত পাতাইছি। রব্বুল আলামিন আমরার তিলাওয়াতরে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও, দুরূদ শরীফ পড়ারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। ওই সমস্ত সওয়াব নিয়ে আপনার হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরওয়াহে রূহে পাকের উপরে নিয়ে পৌঁছাইয়া দিলাও। রব্বুল আলামিন বিশেষ করিয়া আমরা জিন্দা মুর্দা মাই বাবার রূহে পাকের উপরে নিয়ে পৌঁছাইয়া দিলাও। আমরার মার খানদানুর বাবার খানদানের জমি মূর্তি গান হলে তুমি মাফ করিয়া দেও। ইয়া আল্লাহ হাজিরান মজলিসর জিন্দা গুনাহ হলে তুমি মাফ করিয়া দেও। বাকি যে জিন্দগি রয়েছে তোমার মকবুল গুলামি নসিব ফরমাও। রব্বুল আলামিন আজকের এই অনুষ্ঠানে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও, আজকের এই আয়োজনে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন এই অনুষ্ঠান খানটা সদকার খাতাত নাম উঠাইয়া সদকা হিসাবে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন ওয়া ইয়া আকরামাল আকরামিন আজকের তারিখে আজকের দিনে আমাদের ভাষাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা আহত নিহত হয়েছেন শাহাদাত বরণ করছেন প্রত্যেকের তুমি মাফ ফরমাও। বিশেষ করে রব্বুল আলামিন সালাম বরকত রফিক জব্বার এদেরকে তুমি মাফ করিয়া দেও, তাদের সঙ্গী সাথীদেরকেও তুমি মাফ করিয়া দেও, তাদের খবরের মধ্যে অজস্র রহমতের জড়ি বর্ষিত করিয়া দেও, তাদের খবর খালিন্তরে তুমি নূরে বনুবর বানাইয়া দেও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমাদের দেশ ও জাতিকে তুমি হেফাজত ফরমাও, সব ধরনের ষড়যন্ত্রকারী থেকে তুমি হেফাজত ফরমাও, ইহুদি নাসারার চক্রান্ত থেকে তুমি হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন যত বিশৃঙ্খলা আছে तमाम বিশৃঙ্খলারে তুমি দূর ফরমাও। আমাদের দেশকে তুমি শান্তি হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম শোনার মদিনাত নিয়ে আমরা নাম ধরি ধরি পৌঁছাইয়া দেও। নবীজির খাতিরে আজ জুমা বারকুর দিন কুর খাতিরে আমরা এই মজলিসের দুয়ারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.